ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ককটেল ভিলেজ, আমার ইউটিউব চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক চ্যানেল হচ্ছে সুজয় সরকার, এটাতে অবশ্যই ফলো করে দেবে। তো আমি আজকে তোমাদের দেশি মুরগি রান্না করা দেখাবো। অনেক দিন পর মনে হলো একটু যে দেশি মুরগি খাই, তোমাদের সঙ্গেও একটু রান্নাটা শেয়ার করি। ওই জন্যই দেশি মুরগি কিনতে আমাদের আইহো বাজারে চলে এসেছিলাম। দেশি মুরগির খুব দাম, 480 টাকা কিলো গোটা, চামড়া সমেত। তো কেটে কুটে মোটামুটি 1.5 কিলো মাংস, ওই 900 মতো টিকবে, 1.5 কিলো মতো নিয়েছি। তো মাংসগুলো বানানো হয়ে গেছে, বাড়িতে নিয়ে চলে এসেছি। বউকে বলতে বলতে বউ কী করলো, আগেই ধুয়েটিও হলুদ লবণ মাখিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা তো জানোই, হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এদিকে মশলাগুলো মিক্সচারে করেছি। এদিকে লঙ্কা বাটা, আদা রসুনটা একসঙ্গে বেটে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচিটা করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা এটা কুচি কুচি থাকবে। আর এখানে আলুটা কেটে নিয়েছি। এবার এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে পুরোপুরিভাবে ম্যাগনেট করে রাখতে হবে। তো তার জন্য এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পরে এবার আদা রসুন পেস্ট যেটা ছিল সেটাও দিয়ে দেবো। জিরেটা একটু পরে দেবো, যেহেতু ভাজা জিরে। এবার এটা দিয়ে পুরো ম্যাগনেট করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটা 15-20 মিনিটের জন্য ঢেকে দেবো। তো এই ফাঁকে কী করব, এই ফাঁকে আমি এবার যে আলুগুলো রাখা ছিল আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো। আর সঙ্গে একটু রসুন, গোটা রসুন খেতে খুব ভালো লাগে, তো গোটা রসুনটাও দিয়ে দিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে পুরোপুরি দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে এখন চিকেনটাকে কষাতে হবে। প্রায় 40 মিনিট ধরে কষাবো। হ্যাঁ, কষানো বেশ হয়ে গেছে। এখন আলু আর রসুনটা যেটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আলু রসুনটাও এখন দিয়ে এটাকেও ভালো কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। মোটামুটি তেল ছাড়ার মধ্যে, তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। মাঝে মধ্যে তোমাদের দেখাইনি। তো এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, কেন এটাকে ঢেকে ফুটাবো। গন্ধটা যেন বাইরে না বেরোয়, সবাই আবার চলে আসবে। তো সেই জন্য জলটা অল্পই দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ আর লবণটা এবার দিয়ে দেবো। জলটা যেটা দেওয়া হলো এই জলের পরিমাণ মতো, আগে তো ঠিক দেওয়াই ছিল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে যাব। এবার খাবারে আজকে আইটেমও প্রচুর ছিল। পাঁপড় ভাজি ছিল, ডাল ছিল, ছোটো মাছের চচ্চড়ি ছিল, যেটা আমার সব থেকে ফেভারিট, তার সঙ্গে চিকেন কষা। এখন খাবো। বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিই।